75 সালের 30শে সেপ্টেম্বর আইএফএসিল ফাইনাল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগানকে 5 গোলে হারিয়ে দেয়। 5 গোলে হেরে যাওয়ার পরে উমাকান্ত পালোধি নামে এক কট্টর মোহনবাগানই আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যা করার আগে তিনি একটা চিরকুট লিখে গেছিলেন। তাতে লেখা ছিল, আমি আবার জন্ম নেব মোহনবাগানের খেলোয়াড় হয়ে, সেদিনকে 5 গোলের বদলা নেব। কিন্তু উমাকান্ত পালোধি ফিরে আসেননি। মোহনবাগান কখনো ইস্টবেঙ্গলকে 5-0 গোলে হারাতে পারেনি কোনো ডার্বি ম্যাচে। তারপরে অনেক কটা বছর কেটে গেছে। সালটা 2009, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ। সেই ম্যাচে মোহনবাগান 5-3 গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। একাই 4 গোল করেছিলেন এডেচিডি, আর একটি গোল মনীষ মৈথানি। গত বছর এমার্জিং গোল্ড কাপে মোহনবাগান ইস্টবেঙ্গলকে 5 গোলে হারিয়ে দেয়। খেলার ফলাফল ছিল 5-1। অথচ ইস্টবেঙ্গলিরা আজও পর্যন্ত 5-0 বলে মোহনবাগানীদের খোঁটা দেয়। অথচ তারা খেয়ালই করেনি তাদের ঘরে আই লিগের কোনো ট্রফি নেই। আইএসএল লিগ শিল্ড ফাইনাল কখনো খেলেননি, আইএসএল লিগ কাপ কখনো জেতেনি। তো প্রত্যেক ইস্টবেঙ্গলিদের বলি, 5-0 গোলের গল্পটা আর কতদিন? 175-এর 5 গোল খাওয়ার পরেও মোহনবাগান কোনোদিন ইস্টবেঙ্গলের কাছে আর 5 গোল খায়নি। ঠিক তেমনি মোহনবাগান পরপর 7 বার ইস্টবেঙ্গলকে আই লিগ আইএসএলের ম্যাচে হারিয়ে দিয়েছে। মোহনবাগান আই লিগ জিতেছে, আইএসএল লিগ শিল্ড জিতেছে, আর ইস্টবেঙ্গলের ভাড়ার ঘর শূন্য। জয় মোহনবাগান।